আসসালামু আলাইকুম। পেশারিও একটা অথেন্টিক মাংসের রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখুন কতটা সফট হয়েছে আমার মাংসটা। তো এর জন্য প্রথমে আমি কিছু খাসির মাংস নিয়েছিলাম, আপনারা চাইলে গরুর মাংস নিতে পারবেন। এখানে আমি আস্ত টমেটো, আস্ত রসুন, আলু, পেঁয়াজ, আদা কুচি আর মরিচ দিয়ে দিয়েছিলাম। অবশ্যই এখানে গোলমরিচ দিতে হবে। তারপর লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। মাংসের চর্বিও নেবেন, এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর সেটা আমি পানি দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম। 1-1.5 ঘন্টার মতো লেগেছিল। আপনারা চাইলে এটা প্রেশার কুকারে দিতে পারবেন। দেখুন। আসসালামু আলাইকুম। পেশারিও একটা অথেন্টিক মাংসের রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখুন কতটা সফট হয়েছে আমার মাংসটা। তো এর জন্য প্রথমে আমি কিছু খাসির মাংস নিয়েছিলাম, আপনারা চাইলে গরুর মাংস নিতে পারবেন। এখানে আমি আস্ত টমেটো, আস্ত রসুন, আলু, পেঁয়াজ, আদা কুচি আর মরিচ দিয়ে দিয়েছিলাম। অবশ্যই এখানে গোলমরিচ দিতে হবে। তারপর লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। মাংসের চর্বিও নেবেন, এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর সেটা আমি পানি দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম। 1-1.5 ঘন্টার মতো লেগেছিল। আপনারা চাইলে এটা প্রেশার কুকারে দিতে পারবেন। দেখুন।